Hello viewer, this is Sarun. Welcome to learn24bd.com. How to question in Laravel সিরিজের আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার আজকে আমরা দেখব হচ্ছে how to export data from database to Excel। অর্থাৎ আমরা ডেটাবেস থেকে ডেটাকে এক্সেল শিটে কিভাবে এক্সপোর্ট করব সেই বিষয়টা আজকে হাতে কলমে দেখব। তো ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওর নিচে আপনারা সাবস্ক্রাইব বাটন পাবেন, সেখান থেকে সাবস্ক্রাইব করে নিন। আর ফেসবুকে যারা এখনও পর্যন্ত আমাদের পেজে যুক্ত হন নাই, তারা আজকে আমাদের পেজে নিচে লিঙ্ক আছে ডেসক্রিপশনে, সেখান থেকে পেজটা লাইক করে আসতে পারেন। তাহলে আমাদের যে কোনো টিউটোরিয়াল সিরিজের খবরাখবর আপনারা সহজে আপনাদের নিউজ ফিডে পেয়ে যাবেন। তো চলুন শুরু করি আজকের পর্বটা। তো আজকে যেহেতু আমরা দেখব এক্সেল এক্সপোর্ট, তো এই জন্য আমরা দুইটা রাউট নিয়ে নিয়েছি। একটা রাউট হচ্ছে যেখান থেকে আমরা একটা ভিউকে রিটার্ন করাবো। ওই ভিউতে আমাদের একটা ডেটা লিস্ট থাকবে, আমরা ট্যাবলের ডেটাকে সাজাবো। সেই ডেটাগুলোকে আমরা আমাদের পছন্দ মতো রো কলাম, আমাদের কলামগুলোকে আমরা এক্সপোর্ট করে নিব। এবং একটা ওই ফর্ম অর্থাৎ ওই ভিউ থেকে আমরা একটা পোস্ট রিকোয়েস্ট করব হচ্ছে আমাদের হোম কন্ট্রোলারে। সেখান থেকে আমরা লজিকগুলো দিয়ে আমাদের ডেটাগুলোকে আমরা এক্সেলে এক্সপোর্ট করব। তো আমি এক্সেল ইম্পোর্টের ভিডিও অবশ্যই করে ফেলেছি এর আগে। তো আমি সবগুলোর জন্য আমরা একটা লারাভেলে বহুল ব্যবহৃত একটা প্যাকেজ ইউজ করছি, সেটা হচ্ছে আমাদের কম্পোজারে আছে। আপনারা কম্পোজারে এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করে দিবেন। অ্যাড করার পর কম্পোজার আপডেট দিলে প্যাকেজটা নেমে যাবে, আপনার প্রজেক্টের সাথে ইনক্লুড হয়ে যাবে। দেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের config.app.php-তে গিয়ে আপনারা প্রোভাইডার্সের মধ্যে একটা লাইন যুক্ত করবেন এটা, এবং অ্যালাইসিসের মধ্যে এক্সেল এই লাইনটাকে যুক্ত করবেন, যেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এবং যারা অলরেডি আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই এটা সম্পর্কে অবগত। তো চলুন শুরু করি মূল কাজটুকু। তো আমরা এখান থেকে হোম কন্ট্রোলার থেকে আমরা যে ইন্ডেক্স যে মেথডটা, সেটা থেকে আমরা আমাদের একটা ভিউ রিটার্ন করাচ্ছি। সেই ভিউটা হচ্ছে এক্সপোর্ট নামে একটা ভিউ। এবং আমরা আমাদের কন্ট্যাক্ট অর্থাৎ আমাদের ডেটাবেসে এই ডেটাগুলো আছে এই কন্ট্যাক্টস ট্যাবলের মধ্যে, আমরা এই ট্যাবলটাতে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে আমরা কীভাবে আবার এক্সেলে এক্সপোর্ট করতে পারি সেই বিষয়টা দেখছি। তো আমাদের এক্সপোর্ট যে ভিউটা আছে সেখানে আমি করেছি কি একটা ফর্ম দিয়েছি এই কারণে, কারণ আমরা একটা HTTP পোস্ট রিকোয়েস্ট করব আমাদের হোম কন্ট্রোলারে। এবং এটা অ্যাজ ইউজুয়াল আমাদের ডেটাগুলোকে শো করার জন্য একটা ট্যাবল, যেখানে আমি এখান থেকে যে ডেটা ভেরিয়েবলের মধ্যে যে ডেটাগুলোকে নিচ্ছি সেই ডেটাগুলোকে আমরা এই ভিউতে পাঠাচ্ছি, এবং এই ভিউতে আমরা দেখি আমাদের আউটপুটটা কীরকম হয়। তো আমাদের আমি যাচ্ছি এক্সপোর্টে। তো আমরা দেখতে পাচ্ছেন এক্সপোর্টে যখন আমি হিট করেছি গেট রাউট দিয়ে, দেখতে পাচ্ছেন এখানে এক্সেল এক্সপোর্ট আছে এবং আমাদের এখানে ট্যাবলে এই ডেটাগুলো আছে। তো আমি এখানে একটা বাটন নিয়েছি, যেটাতে ক্লিক করলে হচ্ছে আমাদের পোস্ট যে মেথড আছে সেই মেথডের মধ্যে হিট করবে। হিট করে আমাদের এখান থেকে আমরা চাইলে পুরো ট্যাবলের প্রত্যেকগুলো কলামকেও নিতে পারি, বা চাইলে আমি স্পেসিফিক কলাম ধরে আমার ডেটাগুলোকে নিতে পারি। তো এই বিষয়টা কীভাবে করব সেটা একটু আমরা দেখি। এখানে বাটনের মধ্যে আমি একটা ক্লাস দিই btn প্রাইমারি, এবং এটা আমি পুল রাইট করে দিচ্ছি যাতে এটা ডান পাশে যায়। হ্যাঁ, চলে আসছে। তো এখন হচ্ছে এখানে যখন আমরা ক্লিক করব এক্সপোর্ট, এখানে পোস্ট রিকোয়েস্ট আসবে এবং সেটা এখানে হিট করবে। তো এখানে আমরা কিভাবে এক্সেল এক্সপোর্ট করব সেটা আমি দেখি। তো ইতিমধ্যে আমরা দেখেছিলাম এক্সেল লোড, যেখানে হচ্ছে আমরা এক্সেল থেকে ডেটা নিচ্ছি। তো এখন আমরা এক্সেল ক্রিয়েট করব। সো আমি এক্সেল যে ক্লাসটা আছে সেটা আমি ইম্পোর্ট করে নিয়েছি এখানে, এবং এখানে লিখছি আমি এক্সেল ক্রিয়েট। এখানে আমি যে প্যারামিটার হিসেবে যেটা দিব সেটা হচ্ছে আমাদের এক্সেল ফাইলটার নাম কি দিতে চাচ্ছি। তো আমরা এখানে ধরুন দিচ্ছি আমরা কন্ট্যাক্ট লিস্ট। আমাদের এক্সেল ফাইলটার নাম দিতে চাচ্ছি কন্ট্যাক্ট লিস্ট। তো এখানে আমি একটা অ্যানিনামাস ফাংশন দিচ্ছি, যেখান থেকে আমাদের এই জায়গায় হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এক্সেল। এবং আমরা যেহেতু এখানে আমাদের যে ডেটাগুলোকে এক্সপোর্ট করব সেই ডেটাগুলোকে আমি একটু কোয়ারি করে নিয়ে নিই আগে।
আমি চাচ্ছি কি ডেটা ইকুয়াল আমাদের এই কন্ট্যাক্ট টেবলে যেগুলো ডাটা আছে সবগুলো ডেটাকে আমি এক্সেলে এক্সপোর্ট করব। সো আমি লিখছি কন্ট্যাক্ট, আমি কন্ট্যাক্ট মডেলটাকে ইম্পোর্ট করে নিয়েছি। তো জাস্ট আমি অল মেথড ইউজ করছি ইলেকুয়েন্টের। এখন হচ্ছে কি আমার এর ইনসাইডে যেহেতু আমি এই আউটসাইডের যে ডেটা ভেরিয়েবলটা সেটা অ্যাক্সেস করব, সো আমাকে এই এনএমএস ফাংশনের মধ্যে আমাকে ইউজ করতে হবে ইউজ, আমি এই ডেটাকে যেহেতু আমার ইনসাইডে ইউজ করব সেই জন্য আমাকে এই জিনিসটা লিখতে হবে ইউজ ডেটা, দ্যাট মিনস এটা এখানে পাস করাবো। এখন আমি যে বিষয়টা করব সেটা হচ্ছে আমরা এই এক্সেল শিটটার আমরা কী নাম দিব সেটা, সরি এক্সেল শিটের যে টাইটেলটা আমি দিচ্ছি সেটা হচ্ছে এক্সপোর্ট। সো এটা হচ্ছে অপশনাল, সেটা আমরা নাও দিতে পারি, এটা আমি আপাতত কমেন্ট করে দিয়েছি। তো আমরা একটু দ্রুত কাজ করার জন্য একটা জিনিস লিখছি, সেটা হচ্ছে এখানে যে এক্সেলটা আসছে সেই এক্সেলটা আমরা এখানে এক্সেলে তো অনেকগুলো শিট থাকে, ওয়ার্কশিট থাকে, সেখানে আমরা ধরেন এটার নাম দিচ্ছি আমরা শিট 1, দ্যাট মিনস আমরা ফার্স্ট শিটের মধ্যে কাজটা সেরে নিব। এক্সেল শিট মেথডের মধ্যে আমরা ফার্স্ট প্যারামিটার হিসেবে পাঠাচ্ছি আমরা শিটটার নাম কী দিতে চাচ্ছি, এবং সেকেন্ড প্যারামিটারে আমরা ওই শিটটাকে পাবো, এবং আমরা একইভাবে এখান থেকে আউটসাইডের ডেটাটাকে এখানে পাস করিয়েছি, যেহেতু এখানে আরেকটা এনএমএস ফাংশন এখানে। সো আমরা আবার এটাকে যেহেতু এর ইনসাইডে ইউজ করব এই জন্য আমরা ইউজটাকে লিখছি, এবং এই শিট থেকে আমরা ফ্রম অ্যারে মধ্যে আমরা এখানে যে আমরা ডেটাগুলো পেয়েছি সেই ডেটাগুলোকে দিয়ে দিয়েছি। এটা আমরা রিমুভ করে দিই, এটা আমাদের দরকার হচ্ছে না। এখানে আমি সেমিকোলন দিয়ে শেষ করছি। খুবই সিম্পল ম্যাটার। আমরা এখানে কাজ করছি কি আমরা ডেটাগুলোকে নিয়ে নিচ্ছি ডেটাবেস থেকে আমাদের মডেল দিয়ে, এবং এক্সেল ক্রিয়েট আমাদের ফার্স্ট আর্গুমেন্ট হিসেবে পাঠিয়েছে হচ্ছে আমরা এক্সেল ফাইলটার নাম কি দিতে যাচ্ছি সেটা, এবং ওইখান থেকে আমরা ওই এক্সেলটাকে পাচ্ছি, এবং যেহেতু আমরা আউটার সাইডের এই ডেটাগুলোকে যেহেতু ইনসাইডে ইউজ করব এই এনএমএস ফাংশনের মধ্যে, সো আমরা এখানে কি করছি এই ডেটাটাকে এখানে পাস করছি, এবং একই সাথে এটার ইনস্ট্যান্স ধরে আমরা আবার এখানে শিট মেথড যেটা আছে সেখানে যেহেতু আমরা এক্সেলে মাল্টিপল শিট নিয়ে কাজ করতে পারি, সো এখানে আরেকটা শিট ক্রিয়েট করছি। এখানে আমরা চাইলে আরও কয়েকটা শিট ইউজ করতে পারি, আমি এটা দেখাবো আপনাদেরকে। তো এখানে শিট 1-এ আমরা করছি কি ফাংশন মধ্যে আমরা ওই শিটটাকে পাচ্ছি, এবং ওই শিটের মধ্যে আমরা ফর্ম অ্যারে দিয়ে এই ডেটাগুলোকে নিয়ে নিয়েছি। এখানে আমি কি করতে পারি এই কাজটা যখন সম্পন্ন হয়ে যাবে দেন আমি এখান থেকে রিটার্ন করতে পারি, রিটার্ন রিডাইরেক্ট ব্যাক, আমরা আবার ব্যাকে চলে যাব, এবং আমরা উইথ দিয়ে একটা ফ্ল্যাশ মেসেজ দিতে পারি সাকসেস, এবং এখানে আমি বলতে পারি সাকসেসফুলি এক্সপোর্টেড, দ্যাটস ইট। খুবই সিম্পল। সো আমরা একবার ট্রাই করে দেখি আমাদের যে ডেটাগুলোকে আমরা এক্সপোর্ট করতে যাচ্ছি সবগুলো ডেটা এক্সপোর্ট হচ্ছে কিনা, এবং আমাদের যে কন্ট্যাক্ট লিস্ট এবং শিট 1 এইভাবে জিনিসগুলো আসছে কিনা। আমি এটাকে একটু রিলোড করে নিচ্ছি। এখন যদি আমি এক্সপোর্ট দিই, সরি এখানে আরেকটা বিষয় আছে, আমি আরেকটা বিষয় লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা সবগুলো যখন এক্সপোর্ট করে ফেলছি দেন আমাকে করতে হবে কি এটা যেহেতু আমরা ডাউনলোড করতে যাচ্ছি, ডাউনলোড আমরা আপাতত এক্সএলএস এটাই করি। আমরা এখানে চাইলে এক্সএলএস এক্স যেটা হচ্ছে 2007 থেকে যেটা স্টার্ট সেটা এতটুকু পর্যন্ত আমাদের টোটাল অ্যাক্সেস শিটটা তৈরি হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে দেব, রিলোড দিলাম। এখন যদি আমি এক্সপোর্ট এক্সেল এই বাটনে প্রেস করছি, দেখতে পাচ্ছেন আমার নিচে কিন্তু এক্সেল আমরা যে নামটা দিয়েছিলাম কন্ট্যাক্ট লিস্ট এক্সএলএস, এখন এটা যদি আমি ওপেন করি আসলে কি আসছে দেখছি, ওয়াও দেখতে পাচ্ছেন আমি যে নামটা এখানে দিয়েছিলাম এটা হচ্ছে আমাদের ফাইলের নাম হয়েছে, এবং আমরা যেহেতু ওয়ার্কশিট 1 তো আমি এখানে শিট 1 নাম দিয়েছি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কশিটটার নাম হয়ে গেছে শিট 1, এবং আমাদের ডেটাবেসে যে নামগুলো ছিল দেখতে পাচ্ছেন আইডি, নেম, ইমেল, ফোন, এখানে আইডিটাও চলে আসছে। তো এখানে টোটাল আমাদের ট্যাবলে যেই ডেটাগুলো যেইভাবেই আছে সবগুলো ডেটা কিন্তু উঠে আসছে। তো এটা হচ্ছে এইভাবে। তো এখন আমি বলেছি এখানে যে মাল্টিপল শিট নিয়ে আমি কাজ করতে পারবো, আমি এখানে আমি
এই জায়গাটা যেহেতু আমি আউটসাইডের ডেটাগুলোকে নিয়েছি, সো আমাকে বারবার ইউজ লিখে লিখে এখানে কাজটা করতে হয়েছে। তো আমি এই বিষয়টা যদি আমি একদম ভিতরে করি, তাহলে আমাকে এই ইউজ এই জিনিসগুলোকে আমাকে বারবার পাস করতে হবে না, যেহেতু আমাদের একদম ইনসাইড এই জিনিসটা লাগতেছে। সো আমি চাইলে জিনিসটা কাজ এখানে করতে পারি, তাহলে আমাকে ইউজ লিখে আমাকে এখানে আর ডেটাগুলোকে ইনসাইড পাস করাইতে হবে না। তো এটা ফার্স্ট শিটে আমরা এই ডেটাগুলোকে পেয়ে যাব। এখন আমি চাচ্ছি কি আরেকটা শিট করব। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা শিটে কিন্তু এগুলো আসছে। সো আমি চাচ্ছি কি আরেকটা শিটে শুধুমাত্র আমাদের নাম্বারগুলোকে এক্সপোর্ট করব। তো এটা চাইলে আপনারা ডিফারেন্ট ওয়েতে করতে পারেন। সো আমি মাল্টিপল শিট নিয়ে কীভাবে কাজ করব সেটা দেখাচ্ছি। তো আমি শিট 2 একটা এক্সেল শিটের মধ্যে সেকেন্ড শিটের মধ্যে আমি চাচ্ছি কি জাস্ট এডিকুয়েন্টের যে সিলেক্ট মেথডটা আছে সেখান থেকে আমি চাচ্ছি কি শুধু ফোন যে কলামটা আছে, এখানে ফোন যে কলামটা আছে সেই কলামের ডেটাগুলোকে জাস্ট এক্সপোর্ট করব। তাহলে আমি গেট দ্যাটস ইট, এখানে ডেটা 1 দিচ্ছি। তাহলে ফার্স্ট শিটে কাজ হচ্ছে এগুলা, আমার সেকেন্ড শিটে কাজ হচ্ছে এগুলা, সবগুলো কাজ শেষে আমরা এক্সএলএস ফাইলে আমরা এটাকে এক্সপোর্ট করে নিতে পারবো। আমরা আরেকবার রিলোড দিচ্ছি, রিলোড দিয়ে দেখি যে কাজ ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আমি যদি এক্সপোর্ট বাটনে ক্লিক করছি, এক্সপোর্ট হয়ে গেছে। এখানে কন্ট্যাক্ট লিস্ট 1 আসছে, যেহেতু আমরা এর আগেও একটা ফাইল ডাউনলোড করে ফেলেছি। দেখি আসলে আমাদের এই ফাইলের মধ্যে কীরকম হয়েছে। ফাইলটা ডাউনলোড করলাম, দেখতে পাচ্ছেন আমার এখানে আমি শিট 1 এবং শিট 2 কোথায় আমাদের এখানে আমি যে শিট 1 দিয়েছি যে নাম এবং শিট 2, তাহলে দুইটা শিট আমার এখানে কাজ হয়ে গেছে। একটা শিটে দেখতে পাচ্ছেন সবগুলো ডেটা, এবং আমরা যদি সেকেন্ড শিট দেখি, ওয়াও, দেখতে পাচ্ছেন আমার ফার্স্টে কলামের নামটা দেওয়া আছে এবং সবগুলো কিন্তু আমার ডেটা এখানে চলে আসছে। তাহলে আমরা যেটা করতে পারছি সেটা হচ্ছে আমরা একটা এক্সেল শিটের মধ্যে মাল্টিপল শিট নিয়ে কাজ করতে পারছি, এবং আমি স্পেসিফিক কোনো কলামকে আমরা এক্সপোর্ট করতে পারছি, বা চাইলে টোটাল ট্যাবলের ডেটাগুলোকে এক্সপোর্ট করতে পারছি। খুব ইজিলি আমরা কাজটা করতে পারছি। তো আশা করছি আজকের পর্বটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আপনার কোনো কোয়েশ্চেন থাকলে সেটা অবশ্যই কমেন্টে পোস্ট করবেন। অবশ্যই আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনার মতামতের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি যে আপনারা কতটুকু অ্যাডাপ্ট করছেন এবং কতটুকু আপনাদের ভালো লাগছে, এবং এই ভালো লাগাটুকু এবং আপনাদের ফিডব্যাকটুকু পেলে আমরা বুঝতে পারি যে আমরা আসলে সামনে আরও ভিডিও করার ট্রাই করব। তো সবার সুস্থ কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।